বন্ধুরা, আপনাদের জন্য একটা নতুন একটা কেস নিয়ে এসেছি, খুব গুরুত্বপূর্ণ কেস। আমার পেশেন্টের নাম হচ্ছে স্বপন হাজরা। ওনার বয়স হচ্ছে 67। আমাদের এই দক্ষিণ শিমুলবেড়িয়া, যেটা কিনা দক্ষিণ 24 পরগনা দেওয়ান্তগার, ওখানে বাড়ি ওনার। দক্ষিণ 24 পরগনা দেওয়ান্তগার নতুন মোড়ে বাড়ি ওনার। পেশেন্টটা বহুদিন থেকে সার্ভাইকাল স্পন্ডাইলাইসিস প্রায় 3 বছর ধরে ভুগছে, এবং তার আগে বাম দিকের থায়ে একটা ব্যথা ছিল 5 ইয়ার্স। এবং আরেকটা জিনিস উনি বলছে, কি যেন সমস্যা, সকালে সর্দি কাশি ঘুম থেকে উঠেই হয়, তারপরে ধীরে ধীরে কফটা তুলতে আপনি সুস্থ হন। মানে অনেকটা কফটা তখন হালকা, এটাই ব্যাপার। তবে পুরোপুরি ওনার হচ্ছে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, তার সঙ্গে ওনার বুকে একটা ব্যথা আছে বা চেস্টে একটা ব্যথা স্পন্ডাইলোসিসের সঙ্গে, তার সঙ্গে বাম দিকে থায়ে ব্যথা। এটা ওনার মেন সমস্যা। আর ওই পায়খানাটা যেটা কনস্টিপেশন, প্রচণ্ড পায়খানা কনস্টিপেশন আছে, তার সঙ্গে এতটাই কনস্টিপেশন যে রক্ত পর্যন্ত মাঝে বাড়িয়ে যায়। সবসময় বাড়াবে তা না, মাঝে বাড়িয়ে যায়। তো এই কটা সমস্যা নিয়ে এসছে। এবার দেখুন, ছবির মতো পেশেন্টটার প্রেজেন্ট কমপ্লেন আমরা দেখলাম। প্রেজেন্ট কমপ্লেনের সঙ্গে ওনার জেনারেল সিমটম এবং মেন্টাল সিমটম পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন, উনি বলল যে নিজে থেকে বলছে যে ডাক্তারবাবু, আমার মিষ্টিটা একদমই অপছন্দ। তার সঙ্গে উনি এক্সট্রা সল্ট, তারপরে টক, তেতো, এইগুলো খুব পছন্দ করে। আপনার মিষ্টি খেতে কেমন লাগে বলুন? মিষ্টি আমার খুব পছন্দ। আমি নিশ্চয়ই মাকে আমি শিখিয়ে দিই, নিজেই বলছে আমার মিষ্টি খেতে পছন্দ নয়। আর নিজে বলছে, আর কোনটা প্রিয় আপনার? টক, তেতো, ভাতের নুন, এইগুলো আমার প্রিয়। ভাতের নুন, কাঁচা নুন খাই। আগে খেতেন? আগে খেত, এখন খায় না। যে ডাক্তার কেউ বারণ করছে বা তার জন্য হয়তো উনি এখন খায় না, কিন্তু আগে উনি খেত। আমাকে নিজে বলবো, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মাছ, মাংস, ডিম আপনার কোনটা পছন্দ? উনি তো অজান্তেই বলে ফেলল যে আপনার মাছ পছন্দ। আপনি বলবেন প্রথম, কিন্তু উনি ব্যাপারটা বুঝতে পারবে না। উনি বললো কি, যে আমি প্রতিদিন মাছ খাই বাড়িতে, বা আমার মাছ হচ্ছে, বা সেই রকম বাড়িতে হয় না, মানে মাছটা পছন্দ উনি ভেবে নিয়েছিল। কিন্তু ওই ভাবনাটা আমি ওনার কাছ থেকে জানতে চাইনি। আমি জানতে চেয়েছিলাম যে আপনার 3টে খাবার, যেটা কিনা মাছ, যেটা কিনা মাংস, যেটা কিনা ডিম, তার মধ্যে কোনটা প্রিয়। তখন উনি ম্যাটারটা বুঝতে পেরেছে। আমরা কী করি, আমরা এটাই ভুল করি যে পেশেন্ট পার্টি বলে যে আমার বাড়িতে মাছ হচ্ছে মানে আমার মাছটাই প্রিয়। উনি ওটা ভেবে নাই, কিন্তু পেশেন্ট পার্টিকে আমাকে বুঝিয়ে দিতে হবে যে মাছ পছন্দ না মাংস পছন্দ না ডিম পছন্দ, সেটাকে উনি বুকটাকে বুঝিয়ে দিলে উনি তখন কি বললো, আপনার কোনটা প্রিয়? মাংস প্রিয়। উনি নিজেই বললো, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু আমাকে মাছ প্রিয় করেছে। তবে পেশেন্টের জেনারেল ডিজায়ার, মিষ্টি অপছন্দ, টক ঝাল নোনতা পছন্দ, মাংস পছন্দ, তার সঙ্গে ওনার কনস্টিপেশন আছে, এবং ওনার মানসিক দিক থেকে যেটা উনি বললো, উনি খুব রেগে যায়, কিন্তু উনি খুব উদার মনের, কারো বিপদ আপদ হলে থাকতে পারেন না। আর একটা বড় সিমটম উনি বললো কি, কারো অন্যায় দেখবে উনি থাকতে পারেন না। বাড়ি থেকে এমনকি আপনাকে বলুন, ওটা ব্যাপারটা বলুন, বাড়ি থেকে কেউ চেষ্টা করছে যেও না, কিন্তু আমি না থাকতে পারবো না, তো সেটাকে হয়তো ছাড়িয়ে দিলাম কি তার সমাধান করার জন্য, যা অন্যায় করে তাকে কথা বললাম। হ্যাঁ, এটা তবে কি ওনার মনের দিক থেকে, আপনার মানসিক ব্যাপার থেকে, উনি কাউকে কোথাও যদি অন্যায় হয়, উনি নিজে থেকে থাকতে, বাড়ির লোক মানা করে তাও উনি চলে যায় যে আমাকে ওটা থামাতে হবে। কেউ যদি বিপদে পড়ে উনি থাকতে পারে না, আমি বিপদে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। তবে এই যে মানসিক সিমটম, বন্ধুরা, এরপরে কি আমাদের আর ভাবতে হবে এই স্পন্ডাইলোসিস এবং বাম দিকে থায়ে ব্যথা, সকালবেলা এক্সপেক্টেশন আর কনস্টিপেশনের জন্য কোন মেডিসিন? ছবির মতো পরিষ্কার কনস্টিপেশন মেডিসিন যেটা আসছে, কস্টিকাম, হ্যানিম্যান টিনচার, চিনে অ্যাক্টিভকারী। আমাদের সেই গুরুদেব, আমার গুরুদেবের কাছ থেকে শেখা ডক্টর রবীন বর্মন, উনি আপনাকে আমি গুরুদেব হিসাবে মানি। ওনার কাছ থেকে এটা শিখতে পেরেছি, তার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি অ্যাজ এ পেশেন্ট হিসেবে আমাকে কোঅপারেট করার জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে বন্ধু রাখছি।